هموم في أحوال الدنيا لم يبال الله في أي أوديته هلكا আল্লাহর নবী বলে, আর যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, আল্লাহর নবী বলে যে এই ব্যক্তির দুনিয়া অথবা আখিরাত যে কোনো স্থানে ধ্বংস হয়ে যাবে, এর কারণে আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই। নাউজুবিল্লাহ। তাহলে যদি আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু আখিরাত না হয়, তাহলে দুনিয়া অথবা আখিরাত ধ্বংস হয়ে গেল, আল্লাহর কোনো পরোয়া নাই। তাহলে আপনারা এখন কি বুঝলেন? আমরা দুনিয়া নিয়ে ফিকির করব না আখিরাত? বলেন, দুনিয়া নিয়ে না আখিরাত? আখিরাত নিয়ে যদি কেউ ফিকির করে, বলে কেমন ফিকির করবেন? ওই যে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দে রাব্বিহি মাঠের মধ্যে চাষ করতেছিলেন, এমন সময় শুনছে কুতিলা মুহাম্মদ, এই নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে হাতের মধ্য থেকে কাজ ছেড়ে দিয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে দিছে, আল্লাহুম্মা যহাব বাসরি হাত্তা লা আরা আহাদাম বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফাহু বাসরাহু। তিনি দোয়া করছে আল্লাহর কাছে, হে মালিক, এই চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখা দেখা আমার চোখটা শীতল করেছি, যে নবীর সুহবতে থাইকা আখিরাতটাকে সাজাইছি, মালিক রে, এ চোখ নাকি আজ থেকে আর কোনদিন হাবিবুল্লাহ দেখবে না, এ চোখ নাকি আর কোনদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না, এই চোখ নাকি মসজিদে নববীতে গেলে নবীর পিছনে নামাজ পড়তে পারবে না। এর আসমানের মালিক, এই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, এই চোখ দিয়ে আমি দুনিয়ার নাজ নিয়ামত দেখতে চাই না, বিবি দেখতে চাই না, সন্তান দেখতে চাই না। এখনই মালিক আমার এই চোখের দৃষ্টি তুমি উঠায় নাও। কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হর সে খাহি আকুনি।